ঢেলে ফোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি একটি রেসিপি করে দেখাবো। এই হাফ বাটি নারিকেল আর 1 বাটি আতপ চালের গুঁড়ো দিয়ে খুব দারুণ টেস্টি একটা রেসিপি। তো তোমরা দেখতে থাকো আমি কি করে করছি। এবার আমি উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি যেই বাটি চালের গুঁড়া নিয়েছি ওই বাটিরই 1.5 বাটি জল দিয়ে দেব। 1 বাটি দিয়েছি আর এই যে হাফ বাটি। এবার জলটা গরম মানে ফুটতে দেব। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। জলটা ফুটতে আরম্ভ করেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। দিয়ে আমি এটা একটা ডো, বন্ধুরা আমার ডোটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এটা আমি হালকা গরম আছে এখন একটু মেখে নেব। মেখে নিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। করে মেখে নিয়েছি। এবার এটা আমি একটা পলিথিনের ভিতর, দেখো বন্ধুরা আমি এই যে ডোটা নিয়েছি। এবার এটার থেকে আমি এরকম ছোট ছোট লিচি কেটে নেব। নিয়ে আমি এটা এইভাবে লম্বা করে সবগুলি আমি বানিয়ে নেব। আমি এটার মধ্যে কিছুটা গুঁড়া দিয়ে নিব, আর এদিকে আমি থালার উপরও কিছুটা গুঁড়া ছিটাই দিব। দিয়ে দেখো অনেকেই চাটনির মধ্যে করে, জাদুই চাটনির মধ্যে এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো এটাই হলো মেন প্রসেস। এই দেখো তাড়াতাড়ি করাও যায়। এই যে, তো তোমরা দেখতে থাকো, আমি কিছুটা করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি করে নিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। সবচাইতে মেন হলো তোমার ড্রটা ঠিক মতন করতে হবে, শক্ত না নরমও না, তাহলে এরকম তাড়াতাড়ি কাটতে পারবে। আর এরকম একটা পেপার পেতে নেবে আর পিড়ির উপরে কিছুটা গুঁড়া দিয়ে নেবে। দেখো কতটা সুন্দর হচ্ছে। অনেকে বলে জাদুরি হাতা দিয়ে করা যায়, কিন্তু ওইটা তো চষি হয় না, ওইটা হয় সেমাই আর এই চাউমিন। দেখো কতটা সুন্দর হচ্ছে। এরকম এক হাতে ডলবে আর এক হাতে ছোট করে এরকম মাথার থেকে একটু বের করে নেবে। দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেল চষি কাটা। এবার আমি থালার মধ্যে তুলে নিয়ে তারপর আমি দুধে ছাড়বো। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। এই দেখো একটার সাথে একটাও লেগে নেই। তোমরা এই প্রসেসটা ফলো করবে, খুব তাড়াতাড়ি কাটাও যায়। আর দেখো একদম মানে চষির মতোই হয়েছে, ছোট বড় হয়নি একটাও, বেশ সুন্দর হয়েছে ঝরঝরে। দুধ আমি জালে বসিয়ে দিয়েছি। এইবার আমি 3টা তেজপাতা আমি ছেঁকে নেব। আগুনে ছেঁকে নিয়ে তারপর আমি দুধে দেব, কারণ তেজপাতাটা দিলে গ্রামটা খুব ভালো হয়। কারণ এই জালের মধ্যে এলাচ না দিলেও ভালো হয়। আরো 2টা দিয়ে দিলাম। দিয়ে এবার এর উপরে আমি নারকেলটা দিয়ে দেব। নারকেলটা দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নেব। দুধ আমি আগেই জাল করে নিয়েছিলাম, যার জন্য বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি সবজিগুলি দিয়ে দেব। দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, সবই এক মাপের হয়েছে। বন্ধুরা আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি। দুধটা জাল করে অনেকটাই শুকিয়ে নিয়েছিলাম,
আর আমি এইদিকে 250 খেজুরের পাটালি গুড় নিয়েছি, এটাও ভেঙে নিলাম। আর নারকেলটা দিয়েছি, মানে এই চষি পিঠার মধ্যে নারকেলটা দিলে স্বাদটা অনেকই বেড়ে যায়, মানে খেতে এতই ভালো হয়। তোমরা একবার বাড়িতে করে দেখবে, ভালো লাগলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আমি গুড় দিয়ে দেব, পাটালি গুড় 250 গুড় দিয়ে দিলাম। তোমরা মিষ্টিটা কম বেশি করে নেবে, নিয়ে আর কিছুক্ষণ আমি জাল করব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর লাইক করবে, কমেন্টস করবে। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার চষি পিঠা। তো তোমরা এই শীতের দিনে বাড়িতে একবার হলো করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়, আর করাটাও কিন্তু খুবই সহজ। আমি যেই টিপস গুলি দিয়েছি তোমাদের, ওগুলি ফলো করবে, দেখবা চষি কাটা কোনো ব্যাপারই না, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। এই দেখো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। তারপর আমি তোমাদের বেড়ে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট চষি পিঠা।